হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার অ্যাডোবি আফটার ইফেক্টস টিউটোরিয়াল। আমি এমএস লিমন। আজকের টিউটোরিয়াল আমি খুব সুন্দর একটা ইফেক্ট নিয়ে কথা বলবো, কিভাবে আপনি কোনো ফুটেজ বা ইমেজ স্লাইড শোর উপরে গ্লাস ইফেক্টটা অ্যাপ্লাই করতে পারেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি অ্যাডোবি আফটার ইফেক্টসে চলে আসলাম। এখানে প্রথমে আমাকে একটা কম্পোজিশন ক্রিয়েট করতে হয় যে কোনো কাজ করার আগে। তো আমি একটা এইচডি একটা কম্পোজিশন ক্রিয়েট করে এটার মধ্যে একটা ফুটেজ ইম্পোর্ট করে রেখেছি আপনাদেরকে ইফেক্টটা দেখানোর জন্য। আপনারা এইরকম করে একটা কম্পোজিশন ক্রিয়েট করে আপনাদের একটা পছন্দের ছবি বা ফুটেজ নিয়ে আসবেন প্র্যাকটিস করার জন্য। এখন আমি লেয়ারে যাব, লেয়ার থেকে নিউতে যাব, নিউ থেকে আমি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নেওয়ার পরে আমি স্ক্রিনটাকে একটু ছোট করব এই জন্য যাতে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমি একটু রিশেপ করব, অর্থাৎ শেপটাকে আমি একটু ছোট করে এটাকে রোটেট করে দিব। জাস্ট কিভাবে করতেছি আপনারা দেখলে বুঝতে পারবেন। এরপরে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে এক্সপান্ড করে ট্রান্সফর্ম থেকে রোটেশনে যাব, রোটেশন থেকে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে একটু রোটেট করে দিব। এরপরে আমি ইফেক্ট অ্যান্ড প্রিসেট প্যানেলে যাব। ইফেক্ট অ্যান্ড প্রিসেট প্যানেলটা যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে ইফেক্ট অ্যান্ড প্রিসেট প্যানেলটাকে এনাবল করে দিবেন, তাহলে আপনারা ইফেক্ট অ্যান্ড প্রিসেট প্যানেলটা পেয়ে যাবেন। এইখানে আমি সার্চ করব ট্রান্সফর্ম ইফেক্টটাকে আমি ড্র্যাগ করে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে অ্যাপ্লাই করে দিব। দেন আমি কন্ট্রোল প্যানেলে আসবো। কন্ট্রোল প্যানেল থেকে আমি এই ট্রান্সফর্মের মধ্যে আমি স্কেল ভ্যালুটাকে 115 করে দিব। তাহলে দেখুন এখানে মোটামুটি একটা গ্লাস টাইপের ইফেক্ট, অর্থাৎ ম্যাগনিফাইং গ্লাস টাইপের একটা ইফেক্ট এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে একটু ছোট করব, এটার মধ্যে আমি পজিশন অ্যানিমেশন অ্যাপ্লাই করব। সেই জন্য আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের প্রথমে একটা পজিশন থেকে কি ফ্রেম দিলাম এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমি লেফট সাইডে নিয়ে আসব এবং লাস্ট ফ্রেমে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমি রাইট সাইডে নিয়ে আসব। তাহলে দেখুন এই ফুটেজের উপরে একটা গ্লাস ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এই ইফেক্টটা লেফট সাইড থেকে রাইট সাইডে মুভ করতেছে। এখন আমি এই গ্লাস ইফেক্টটাকে আরেকটু মডিফাই করব যাতে এই ইফেক্টটা আরেকটু শাইনি দেখা যায়। সেই জন্য আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার ইফেক্ট অ্যান্ড প্রিসেট প্যানেলে যাব। ইফেক্ট অ্যান্ড প্রিসেট থেকে আমি কার্ভ ইফেক্টটাকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে অ্যাপ্লাই করে দিব। দেন আমি কন্ট্রোল প্যানেল থেকে কার্ভ ইফেক্টটাকে একটু মডিফাই করে দিয়ে এই গ্লাস ইফেক্টের কালারটাকে একটু হালকা চেঞ্জ করে দিব যাতে একটু শাইনি টাইপের ইফেক্ট দেখা যায়। তো মোটামুটি আমার ইফেক্ট ডান। এখন যদি আপনি এই অ্যানিমেশনটাকে আরেকটু ডাইনামিক করতে চান তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট করে এডিটে যাবেন, এডিট থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে ডুপ্লিকেট করে দিবেন, ডুপ্লিকেট করে দিয়ে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে একটু শাফেল করে দিবেন যাতে দুইটা একসাথে না হয়। এবং আপনি চাইলে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সাইজটাকে আপনি বড় ছোট করে দিতে পারেন। ঠিক এইরকম করে আপনারা চাইলে আপনাদের কোনো ফুটেজ বা ইমেজ স্লাইড শোতে এইরকম করে গ্লাস ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর যদি চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক কেয়ার, টাটা।